একজন ভিক্ষুকের ছেলে কিভাবে হয়ে উঠলেন স্পেনের জাতীয় দলের খেলোয়াড়, চলুন জেনে নেই এর পেছনের গল্প। দর্শক, নিকো উইলিয়ামসের পুরো নাম নিকোলাস উইলিয়ামস আর্থুয়ার। তিনি 2002 সালের 12 জুলাই স্পেনের পাম্পলোনা শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা মা গানার বাসিন্দা ছিলেন। উন্নত জীবনের আশায় তারা কঠিন ও বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে পৌঁছান স্পেনে। সেই সংগ্রামের ফলেই নিকো তার বড় ভাই ইনিয়াকি উইলিয়ামস আজ বিশ্ব ফুটবলের পরিচিত মুখ। ছোটবেলা থেকেই নিকুর ফুটবলের প্রতি ছিল অসাধারণ আগ্রহ। বড় ভাই ইনিয়াকিকে দেখে তিনিও ফুটবল খেলতে অনুপ্রাণিত হন। 2013 সালে তিনি অ্যাথলেটিক বিলবাওর বিখ্যাত একাডেমি নেজামাতে যোগ দেন। কঠোর পরিশ্রম, গতি ও ড্রিবলিং দক্ষতার কারণে খুব দ্রুতই সবার নজরে কাড়েন। 2021 সালে অ্যাথলেটিক বিলবাহুর মূল দলে অভিষেক হয় নিকো উইলিয়ামসের। অল্প সময়ের মধ্যেই তার দুর্দান্ত গতি, নিখুঁত ক্রস এবং প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার ক্ষমতা তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় পরিণত করে। 2022 সালে স্পেন জাতীয় দলে ডাক পান নিকো। এরপর তিনি ধীরে ধীরে দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠেন। 2024 সালের ইউরো চ্যাম্পিয়নশিপে তিনি অসাধারণ পারফরমেন্স করেন এবং ফাইনালে গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হন। এরপর বিশ্বকাপেও স্পেনের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিকো উইলিয়ামসের সবচেয়ে বড় শক্তি হল দুর্দান্ত গতি, অসাধারণ ড্রিবলিং, নিখুঁত ক্রস, দুই পায়েই সমান দক্ষতা, বড় ম্যাচে আত্মবিশ্বাস। এই গুণগুলোর কারণেই বিশ্বের বড় বড় ক্লাবগুলো তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। নিকো সবসময় বলেন তার জীবনের সবচেয়ে বড় শক্তি তার পরিবার। বিশ্বকাপ জয়ের পর তিনি নিজের পদক মায়ের গলায় পরিয়ে দেন। সেই আবেগঘন মুহূর্তটি সারা বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদয়ে ছুঁয়ে যায় এবং তার পরিবারের ত্যাগের প্রতি শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে। মাঠের বাইরে নিকো একজন বিনয়ী এবং হাসিখুশি মানুষ হিসেবে পরিচিত। তিনি পরিবারকে সময় দেন এবং বড় ভাই ইনিয়াকি উইলিয়ামসের সঙ্গে তার সম্পর্ক ফুটবল বিশ্বের অন্যতম অনুপ্রেরণামূলক ভাইয়ের গল্প হিসেবে পরিচিত।